প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে নতুন একটা খবর নিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান সম্পর্কে নতুন একটা খবর নিয়ে এবং আলোচনা করার জন্য। প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার বিষয়বস্তু সাজিয়েছি। আজকে আমার কথার যে মূল উদ্দেশ্য সেটা হলো, একটা পাগল ছিল আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সে আমাদের শাকিব খানকে মানে কোনো জিনিসই তার ভালো লাগে না। সে শাকিব খান কোনো ভালো জিনিস করলেই সে পাগলটা খালি পাগলামি শুরু করে। কিছুদিন পাগলটা তার পাগলামি বন্ধ করে রাখছিল এবং সেই পাগলটা আবার হঠাৎ করে তার পাগলামি শুরু করছে এবং সেই পাগলামি নিয়েই আজকে আমি আবার কথা বলবো। সেই পাগলের পাগলামি নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আমাদের মেগাস্টার শাকিব খান, তিনি বরবাদ বর্তমান দিয়ে সারা বাংলাদেশ না, পৃথিবীতে যত দেশে বাংলা ভাষাভাষীর মানুষ আছে তাদের মনের একটা আলাদা মণিকোঠায় তিনি জায়গা নিয়েছেন এবং বরবাদ বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সেরা অ্যাকশন সিনেমা। অর্থাৎ আমরা এতদিন হলিউডে, বলিউডে, তামিলে যে ধরনের অ্যাকশন সিনেমা দেখেছি সেই ধরনেরই একটা অ্যাকশন সিনেমা আমাদের শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় পরিচালনা করেছেন, যার নাম হলো বরবাদ। অথচ এই পাগলটা, যার নাম হলো মোহাম্মদ ইকবাল, অনেকে তাকে আদর করে টাকলা ইকবাল বলে। আমি তাকে ওই ভাষায় সম্বোধন করব না। আমি শুধু এতটুকু বলবো, ইকবাল ভাই, আপনার পাগলামিটা আবার বেড়ে গেছে। আপনি যেসব পাগলামি কথাবার্তা বলছেন সেটা আসলে কোনোভাবেই সম্ভব না মেনে নেওয়া। আপনি কিসব পাগলামি বলছেন? আপনি নিজেকে তো বলেন যে আপনি একজন ফিল্মের ডিরেক্টর, আপনি প্রোডিউসার, আপনি অনেক বড় একজন ফিল্মের নেতা। তাহলে আপনি কিভাবে বলেন যে বরবাদ মানে ৫ কোটি টাকা লস করবে? যে সিনেমা ইতিমধ্যে প্রায় ৩০-৩২ কোটি টাকা খালি গ্রস টিকিট কালেকশন করেছে এবং যার বাজেট আমরা জানি ১৫ কোটি, অর্থাৎ বাজেটের প্রায় দ্বিগুণ পরিমাণ ইতিমধ্যে টিকিট সেল করে ফেলছে এবং গ্রস কালেকশন করে ফেলছে। তাহলে আপনি কিভাবে বলেন যে এই প্রোডিউসার ৫ কোটি টাকা লস করবে? আপনার মাথায় কি সমস্যা আছে ভাই? নাকি শাকিব খানের ভালো কিছু আপনি দেখতে পারেন না? হ্যাঁ, আপনি এর আগে একবার বলেছিলেন, তুফান সিনেমা যখন রিলিজ হয়েছিল তখন আপনি বলেছিলেন কেউ তুফান দেখবে না, সবাই তার আপনার পরিচালনায় ডেড বডি দেখবে এবং স্টার সিনেপ্লেক্সে আপনি ছবি রিলিজও দিয়েছিলেন। আপনি বিশাল মানে মানে প্রচারণা করার পরে কি হলো? ডেড বডি একদিনের মাথায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমা হল থেকে নামিয়ে দিয়েছিল ডেড বডি। আর কি পরিমাণ লস করেছিলেন আপনি, আপনার মনে নেই? আপনি কি ভুলে গেছেন তুফানের সাথে আপনি প্রতিযোগিতায় নামতে এসেছিলেন তখন? আপনি ভাই, আসলে কি বলবো, আপনি আবার বলেছেন বরবাদ থেকে নাকি আমাদের ইয়াং ছেলে মেয়েরা ভুল শিক্ষা পাবে। কি ধরনের ভুল শিক্ষা পাবে বলেন? বরবাদ থেকে কি ভুল শিক্ষা পাবে? সিনেমা জগৎ একটা কি বলে রূপকথার জগৎ। সিনেমা জগৎ হলো একটা ফ্যান্টাসি জগৎ। আপনি নিজে একজন ডিরেক্টর হয়ে এটা কি ধরনের কথা বললেন? হ্যাঁ, আপনার কি চুলকায়? আপনি আসলে শাকিব খানের ভালো দেখতে পারেন না? তা বানান, আর একটা শাকিব খান বানান আপনি। আপনি তো কম চেষ্টা করেননি রসুনকে দিয়ে। পারলেন শাকিব খানের পা কি বলবো, পায়ের জায়গায় নিয়ে যেতে পারলেন? রোশনকে দিয়ে তো আপনি কম মুভি করলেন না। শেষ পর্যন্ত তো বললেন যে না, আর রোশনকে দিয়ে রসুনের মার্কেট ভ্যালু নেই। অথচ চাপা তো বহুত ছাড়ছিলেন যে রসুন আর একটা সুপারস্টার হবে। অনন্ত জলিল সাহেবকে দিয়ে আপনি বানালেন কিল হিম। কোথায় গেল এরপরে? আর কত টাকা লস খাইছেন আমরা জানি। কিল হিম হিট করছেন? করেন নাই। তাহলে শুধু শুধু শাকিব খানের পিছনে লাগেন কেন? আর একটা শাকিব খান বানান পারলে। আপনি তো প্রডিউসার, আবার নিজে ডিরেকশনও দিচ্ছেন ইদানিং। তাহলে বানান একটা শাকিব খান। শুধু শুধু শাকিব খানের পিছনে লাগেন কেন? শাকিব খানের ছবি আসলে নেগেটিভ কথা বলেন কেন? মানুষ আপনাকে খারাপ বলে। মানুষ আপনাকে খারাপ বলে, পিছনে বলে টাকলা ইকবাল, পাগলা ইকবাল।
অনেক ধরনের কমেন্টস করে। আপনার কি একটু মানে ন্যূনতম লজ্জাবোধ নাই? আপনার কি মানে সাধারণত মানুষ তো একটা সময় বয়স হওয়ার সাথে সাথে মানুষ তো বুঝতে পারে যে না আসলে তার ভুলগুলো কোথায়, মানে আত্মোপলব্ধি হয়। তা আপনার কি আত্মোপলব্ধি হয় না? আবার আপনি পাগলামি শুরু করছেন। যেই দেখলেন যে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হচ্ছে, সবাই চারিদিকে বরবাদের মানে প্রশংসা, মানে পঞ্চমুখ, এবং বরবাদ সারা বাংলাদেশে না শুধু সারা বিশ্বে যত মানে আমাদের বাংলা ভাষাভাষীর মানুষ আছে তাদের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। ঠিক তখন থেকে আপনি শুরু করে দিলেন বরবাদের পিছনে লাগা। ভাই, শাকিব খানের পিছনে লেগে আপনার লাভটা কি? আপনি তো কোনোদিনও শাকিব খানের সমপর্যায়ে যেতে পারবেন না। আপনি ইকবাল, আপনার যে ক্যাপাসিটি কি আছে সেটা আমরা জানি। আপনি ডেড বডি বানাবেন। হ্যাঁ, আপনার ক্যাপাসিটি আছে ডেড বডি। আপনার ক্যাপাসিটি আছে, তারপরে ওই যে আরেকটা কি বানাইছিলেন? রোশন আর বুবলিকে দিয়ে রিভেঞ্জ। তারপর আপনার ক্যাপাসিটি আছে হলো ওই যে অনন্ত জলিল সাহেবকে দিয়ে কিল হিম। তো এইগুলো দিয়ে কি আপনি শাকিব খানের তুফান, বরবাদ, প্রিয়তমা, তার সামনে আসতেছে তাণ্ডব, এসব শব্দের সাথে আপনি মানে কম্পেয়ার করতে পারবেন? আপনি তো বোকার স্বর্গে বসবাস করেন। আপনি যদি শাকিব খানের সাথে কম্পেয়ার করতে হয় তাহলে আপনি ওইরকম ভাবে লেভেলের ছবি বানাতে হবে। বুঝতে পারছেন? ওই ১ কোটি ২ কোটি টাকা ছবি বানিয়ে শাকিব খানের কাছে এসে আপনি মানে করতে পারবেন না। তাই উল্টাপাল্টা না বকে ভাই পাগলামি বাদ দেন। পাগলামি বাদ দিয়ে যদি শাকিব খানের মানে দেখলে গা জ্বলে তো চুপ করে থাকেন। উপভোগ করেন। উপভোগ করতে না পারলে ঘরে চুপ করে বন্ধ করে থাকেন, তবু মুখটা বন্ধ করেন। ঘরে চুপ করে বসে থাকেন, তবুও মুখটা বন্ধ করেন আপনি। আপনার পাগলামিটা বন্ধ করেন ভাই। প্রিয় বন্ধুরা, আমি আসলে এই লোকটার কথা মানে ইনি মানে গতকালকে দেখলাম যে তিনি একটা স্টেটমেন্ট দিলেন যে ৫ কোটি টাকা লস করবেন। আজকে দেখলাম। এটা দেখার পরে আমার মাথাটা খারাপ হয়ে গেছে যে লোকটা আবার কি পাগলামি শুরু করছে। যে সিনেমা ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে অলরেডি প্রায় ৩২ কোটি টাকার মতো গ্রস সেল করে ফেলছে। যার বাজেট হলো ১৫-১৬ কোটি টাকা। তার সেই সিনেমা লস করে কি করে? এর কি মাথায় কি মানে বুদ্ধিশুদ্ধি নাই? তাই আমি এই মানে এই পাগলটার বিষয়ে কথা বলার জন্য প্রিয় সাকিবিয়ানরা আমি আজকে ভিডিওটা করলাম। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা একটু কমেন্ট বক্সে পাগলকে একটু কিছু বলে যান। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, আপনারা যদি সাকিবিয়ান হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো, তারপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি শাহজাহান শিকদার আবারও আগামীকাল চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।